পারফেক্টে যদি কারো প্রবলেম না থাকে সেক্ষেত্রে আমি হচ্ছে এটা বিদা হলুম ছাড়া আগাবো। যে সিম্পলি বুঝিয়ে দিই যে আপনাদের পারফেক্ট করতে গেলে পারফেক্ট অর্থ হচ্ছে আপনাদের পাস্ট, এমন পাস্ট যা হয়ে গেছে, যা হচ্ছে অলরেডি ডান। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি হচ্ছে এক সেকেন্ড, সেক্ষেত্রে আপনি মোডাল ভার্ব হিসেবে হ্যাভেন অথবা জাইন ভার্ব ইউজ করবেন, এবং আপনার যে মেইন ভার্বটা থাকবে সেটা আপনার বাক্যের বা জাটসের লাস্টে চলে যাবে, জাটস এন্ডেতে, এবং তা হচ্ছে পার্টিসিপ সোয়াই ফর্মে থাকবে। পার্টিসিপ সোয়াই অর্থ হচ্ছে আপনার শুরুতে থাকবে গে এবং শেষে থাকবে হচ্ছে টে। আর যদি রেগুলার হয় শেষে হচ্ছে গিয়ে এন যুক্ত হতে পারে। আর কিছু ক্ষেত্রে স্টেম চেঞ্জ হবে, নর্মালি স্টেম চেঞ্জ হবে না। এই হচ্ছে সিস্টেম। আর কখন আপনি হাভেন কখন জাইন ইউজ করবেন, যখন নর্মাল কেসে সবসময় হাভেন ইউজ করবেন, যখন কোনো কিছু নড়াচড়া করবে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে সেক্ষেত্রে শুধুমাত্র জাইন ব্যবহার করবেন। বা যদি কোনো কিছুতে আপনার কোনো চেঞ্জেস বুঝায় বেভেগুং, সেক্ষেত্রে আপনি হচ্ছে জাইন ব্যবহার করবেন। এই হচ্ছে আমাদের সিম্পল নিয়ম। অলসো, তো এখানে হচ্ছে আমরা পারফেক্ট সম্পর্কে কিছুটা জানবো, এবং আমাদের চারটা প্রশ্ন দেয়া আছে এখানে, যে মাইনে হোকসাইট ইন স্পেনিয়ান। তো এগুলো হচ্ছে আমরা বের করব। লেবেনন স্টুডিয়া ইন জুরিক, প্রুফুং উল্লাভ আইন ফেস্ট উন্ড আলাইন ইন দ্য স্টাড। এই চারটার মধ্যে কোনটা হচ্ছে মিলে, ইউলিয়ার সাথে কোনটা মিলে আর হচ্ছে ইউনাসের সাথে কোনটা মিলে হচ্ছে যে টাইটেল হিসাবে, সেটা আমরা বের করব। এবং আমাদের এখানে মেইন কাজ হবে, আমাদের একজন পড়বেন এবং বাকিরা এখানের মধ্য থেকে কোন জায়গায় কোন জায়গায় আমাদের পার্টিসিপ সোয়াই আছে সেটা খুঁজে বের করবেন। ঠিক আছে? আপনার পার্টিসিপ সোয়াই খুঁজে বের করবেন এবং সেটা আম, আমাদের যে চ্যাট বক্স আছে সেখানে হচ্ছে লিখে ফেলবেন। আলাস ক্লা। পার্টিস পার্টিসিপ ওয়াই মানে এটা এটা কি বুঝালাম, বুঝি নাই ভাইয়া। এই যে আপু, ক্লাসে তো আমাদের অ্যাক্টিভ থাকতে হবে। পার্টিসিপ সোয়াই, এই যে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনাদের কোনো সমস্যা আছে নাকি, পার্টিসিপ সোয়াই হচ্ছে আপনার ভার্বে পার্টিসিপ সোয়াই একটা ফর্ম, যেটা হচ্ছে আমরা পারফেক্ট করতে ইউজ করি। এই যে এখানে লেখা যেটা পারফিক্স ওয়াই, ওটা। পার্টিসিপ সোয়াই এই। আপনাদের কি আইএনসে পার্টিসিপ সোয়াই পড়ানো হয় না? জি, পড়ানো হয়েছে ভাইয়া হয়েছে তো। শেষের দিকে। হ্যাঁ, জি। অধ্যায় 11-12 দিকে ছিল। ক্যাপিটাল এল ফর দ্য সোল। কার কার কাছে ক্লিয়ার না, একটু হ্যান্ড রেজ করে ফেলবেন সিম্পলি। জাস্ট দুজন, বাকি 22 জনের কাছে ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, 6 জনের কাছে ক্লিয়ার না। ওকে ডান। আমি হচ্ছে আপনাদের আপাতত পার্টিসিপ সোয়াই তো মোটামুটি বড় একটা হচ্ছে আমাদের পার্ট। তো এটা হচ্ছে আপনাদের আমি আপাতত সিম্পলি কিছু হচ্ছে সিস্টেমে বুঝাই, পিডিএফ দিয়ে দেওয়ার আমি ট্রাই করব। তাছাড়া হচ্ছে আপাতত আমাদের যদি আমি দেখাতে পারি যে পার্টিসিপ সোয়াই এর সিস্টেম হচ্ছে আমাদের সিম্পল, দ্যাট ইজ হচ্ছে আপনার যে স্টেম, কি আমরা বুঝি স্টেম অর্থ কি, এটা ভার্বের স্টেম। ফর্মে। বেতন। না, যেমন হচ্ছে আমাদের একটা ভার্ব হচ্ছে রাইজেন, এর অর্থ কি? ট্রাভেল, উঠা। ভ্রমণ করা। ট্রাভেল করা। হ্যাঁ, ভ্রমণ ভ্রমণ রাইট করা। করা। সিস্টেম, রাইট সিস্টেম আর ইএনডি চেঞ্জ এ হচ্ছে ইন্ডুং, রাইজ হচ্ছে যে ভার্ব সিস্টেম। সিস্টেম। ওকে, রাইজেন। এই যে আমাদের সবগুলা ভার্বের ইনফিনিটিভ ফর্মের লাস্টে তো এন থাকে, রাইট? এই দিয়ে আমরা ভার্ব জি। চিনতে পারি। তো এনটা যখন আমরা বাদ দিয়ে দিব, এই যে যে অংশটা থাকবে এটারে বলা হয় আমাদের স্টেম। স্টেম ওকে। মেইন অংশ। সো এই স্টেমের সাথে যখন আপনি হচ্ছে আগে গে যোগ করবেন এবং লাস্টে টে যোগ করবেন, হ্যাঁ, এটা হচ্ছে আপনার প্যাডিসিভ ফর্ম। এটার মানে আপনার নর্মালি, আমরা হচ্ছে হচ্ছে পারফেক্ট বা পাস্ট টেন্স বোঝানোর জন্য ব্যবহার করে থাকি। তা বাদেও এর ব্যবহার আছে, কিন্তু
জেনারেল মেইনলি আমরা হচ্ছে পাস্ট টেন্স হিসেবে ব্যবহার করি। গেস্ট্রিবেন, গেফোলগেন, হ্যাঁ গেলিপ। তো এইখানে কিছু কিছু সমস্যা আছে, যেমন গেস্ট্রিবেন, হ্যাঁ এক্ষেত্রে হয় কি আমরা এই যে আমি এই হিসাবটা বললাম এটা হচ্ছে আমাদের নর্মালি রেগুলার মাস হিসাবের জন্য। তার বাদে হচ্ছে আমাদের কিছু ইরেগুলার ভার্ব আছে। তো ইরেগুলার ভার্ব গুলো কি হয়, কিছু ক্ষেত্রে হচ্ছে লাস্ট শুরুতে গিয়ে থাকে, হ্যাঁ যেমন হচ্ছে স্ট্রাইবেন। স্ট্রাইবেন হচ্ছে আপনার শুরুতে গিয়েটা থাকবে, কিন্তু এটা হয় কি স্টেমটা একটু চেঞ্জ হয়ে, Shriben. হ্যাঁ আই ইউ হয়ে যাবে, ইআই ছিল আই ইউ হয়ে যাবে, এবং লাস্টে টেট আর বসবে না, লাস্টে এনি এনি থেকে যাবে। তো এই হচ্ছে হালকা পাতলা আমাদের কিছু রুল আছে, যেগুলো আমরা হচ্ছে ইনশাল্লাহ আপনাদের ফার্স্ট হচ্ছে একটা পিডিএফ দিয়ে দিব, দেন যদি এটা কারো, এক একটা ওয়ার্ডের ক্ষেত্রে এক এক ভাবে হয়। হ্যাঁ যেমন রাইজেনের ক্ষেত্রে লাস্টে টি হইলো, ফার্স্টে জি, জি ই হইলো, হ্যাঁ কিন্তু সাইবেনের ক্ষেত্রে এটা আবার আলাদা হইলো। হ্যাঁ ওকে। এই ক্ষেত্রে হচ্ছে আমি আপনাদের দাঁড়ান এখনই দিয়ে দিচ্ছি, আছে নাকি দেখে নিই। হুম। ভাইয়া A1 করলো দেখা যাচ্ছে ওই যে মানে নামমাত্র আর কি, জাস্ট এভাবে দেখে যাওয়ার মতন আর কি হয়ে গেছে, মানে অত ডিটেলসে ভালোভাবে করা হয় নাই। সবাই হয়তো না, অনেক অনেক ভালোভাবে করেছে, কিন্তু আমরা মানে আমি আর কি স্পেশালি আর কি, আমি আমার কথাটাই বলি আর কি, অত ভালোভাবে করা হয় নাই, যার কারণে এই জিনিসটা আর কি একটু স্বাভাবিক আপু, এটা গান, বুঝতে চাচ্ছি। কোনো সমস্যা নেই। এটা আমি হচ্ছে তাহলে আপনাদের এটা আমার প্রেজেন্টেশন ছিল, আমি এটা হচ্ছে আপনাদের পিডিএফ দিয়ে দিব না, বা হচ্ছে আমি আপনাদের এটা একটু ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিব না, ঠিক আছে? ওকে। এটা হচ্ছে তো আরো অনেক ডিটেল আছে, দেখি আমি একটু তাহলে কি ভাই এগুলো কি মুখস্থ করতে হবে, মানে যে জায়গায় টি যুক্ত হবে বা ড্যান হবে? আচ্ছা পাওয়া গেছে বোধহয়, ওকে এক সেকেন্ড, আমি এটা শর্টে যাব, ঠিক আছে আমি আপনাদের সিম্পলি বুঝিয়ে দিব, আমাদের যেহেতু রেকর্ড হইতেছে, তো আপনাদের টেনশন করার কোনো কারণ নাই। যদি হচ্ছে কোনো কিছু না বুঝেন আপনারা ইনশাল্লাহ আম, পরে চেক করে নিতে পারবেন, এবং তখন যদি কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে জিজ্ঞেস করে নিতে পারবেন, বা নেক্সট ক্লাসে হচ্ছে বলতে পারবেন। আলসো পার্টিসিপস ওয়াই, স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। জি ভাইয়া। তো পার্টিসিপস ওয়াই কি, পার্টিসিপস ওয়াই হচ্ছে পাস্ট পার্টিসিপল ভার্বের হচ্ছে ইউজড ফর্ম। তো এটা আমাদের কি কি ক্ষেত্রে ব্যবহার করি আমরা, পারফেক্টে ব্যবহার করি, দেন প্লুস কমপ্লেরফেক্টে ব্যবহার করি, ফুটুয়াস ওয়াইতে ব্যবহার করি, দেন পাসিভ ভয়েস করতে আমাদের এটা অনেক ব্যবহার হবে সামনে, বেয়াংসে লাগতে পারে, এবং হচ্ছে আরো কিছু ব্যবহার আছে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে, এটা আলাদা। তো আমরা কি করব, রেগুলার ভার্বের ক্ষেত্রে আমরা হচ্ছে যে আমরা এইমাত্র পড়লাম যে গে, লুজ ভার্বের স্টেম, লুজ টে, এ হচ্ছে আমাদের রেগুলার, হ্যাঁ মাখেন হুম। থাকলে এনটা বাদ যাবে, তো হচ্ছে আমাদের মার্ক হচ্ছে আমাদের স্টেম, স্টেমের আগে গে, এবং লাস্টে টে, গে মার্কড। হুম, গেমাক। ওকে। গেশপিল্ড, লেয়ানেন, গেলেন, এভাবে ডান। সো ইররেগুলারের ক্ষেত্রে কি হবে, যে শুরুতে গিয়ে থাকবে ঠিক আছে, কিন্তু মাঝখানে স্টেমটা চেঞ্জ হবে, এবং লাস্টে এন হবে। ফারেন, গেফারেন, এই ক্ষেত্রে হচ্ছে তার স্টেম চেঞ্জ হয় নাই, কিন্তু লাস্টে এন হয়েছে, তো এই ক্ষেত্রে আমরা এটা বুঝতে পারি যে এটা হচ্ছে ইররেগুলার। দেন শ্রাইবেন, আই গেশরিবেন, প্রেশন, গেশপ্রোখেন। এরপর আমাদের থাকবে কিছু মিক্সড, যারা হচ্ছে যে রেগুলার ইরেগুলার মিক্স, তারা হচ্ছে শুরুতে গে এবং লাস্টে টে থাকবে, কিন্তু মাঝখানে স্টেমও চেঞ্জ হবে তাদের। ডেঙ্কেন, গে, ডাক্ট। তো তারা হচ্ছে রেগুলারের মতো শুরুতে গিয়ে লাস্টে টে ঠিকই যোগ হয়েছে, কিন্তু তার সাথে ইরেগুলারের মতো স্টেমও চেঞ্জ হয়েছে। এ হচ্ছে এদের তিনটা ফর্ম, এই তিনটা ফর্মই আপনাদের মেনলি থাকবে। সো এই ক্ষেত্রেও আমাদের হচ্ছে এই ইররেগুলার এই যে তিনটা ফর্ম যে আছেই, তাছাড়াও হচ্ছে আমাদের আরো কিছু আম, বিষয় লক্ষ্য রাখতে হবে, যে যেমন কোনো ভার্বের শুরুতে যদি বে, ফেয়া, ইয়া, এন্ড, সেয়া এগুলো থাকে, তাইলে সে তার আগে হচ্ছে কোনো গে বসবে না। যেমন বেকোমেন, বেকোমেনই থেকে যাবে। খাউফেন,
verkauft। লাস্টের টে বসছে কিন্তু গে বসে নাই শুরুতে, কারণ কি? ফেয়ার আছে বা বে আছে, এগুলো হুম। থাকলে ফেয়ার বসবে না। আর যদি কিছু এন্ডিং আছে স্পেশাল, যেমন হচ্ছে ইয়েরেন, সেই ক্ষেত্রে হচ্ছে কোনো গে থাকবে না। তেমন হচ্ছে গিয়ে স্টুডিয়ারেন, স্টুডিয়ার্ট, শেষ, গে বসে নাই আর। রেপেরিয়েগেন, রেপেগিয়ার্ট। ডান। এটা পার্টিসিপ সোয়াই এর আমরা আবার কিভাবে করব, হাভেন অথবা জাইন, কোন ক্ষেত্রে কি হবে। যেমন আমরা বললাম যে মোস্ট কেসে আমাদের হচ্ছে হাভেন ভার্বটা হবে, এবং জাইন আমাদের হবে যদি কোনো মোশন থাকে বা কোনো স্টেটের চেঞ্জ হয়, মানে কোনো ধরনের বেগুন বা চেঞ্জ হলে স্টেটের অবস্থার আমরা হচ্ছে জাইন ব্যবহার করব। মুভ টাইপের কিছু হলে মানে মুভমেন্ট হলে তখন আমরা জাইন ইউজ করব। যেমন গেহেন, ফারেন, লাউফেন, মানে কি কোথাও যাচ্ছে, রাইট। দেন হচ্ছে স্টেটের চেঞ্জ, যেমন আমি ঘুমাচ্ছি, ঘুম থেকে আমি উঠলাম, আউফস্টেহেন, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে আউফস্টেহেন, এই ক্ষেত্রে আমি জাইন ব্যবহার করব। দেন আইনস্লাফেন, মানে ঘুমায় যাওয়া, সজাগ আছি, সজাগ থাকা থেকে আমি ঘুমিয়ে গেলাম, বা হচ্ছে মারা গেলাম, বা কেউ জন্ম নিল, তো এগুলো থেকে হচ্ছে আমরা এগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে জাইন ব্যবহার করব। সো কমন পার্টিসিপ সোয়াই এর কিছু ফর্ম আমাদের এখানে দেয়া আছে, এগুলো আমি হচ্ছে আপনাদের পিডিএফ দিয়ে দিব না, এটা দিকে দেখে নিন। Then হচ্ছে আমাদের কিছু হচ্ছে হাউস অফ গাবে আছে, এই হচ্ছে আমাদের সিম্পল সিস্টেম। তো আম, আমাদের মধ্যে দুইজন হ্যান্ড রেজ করেন। ওকে, জাহান আপু, বাবুর ভাই, প্রথম দুইজন হয়ে গেছে, সমস্যা নেই। পড়ার জন্য। হ্যাঁ, বাবুর ভাই আর হচ্ছে আহ জাহান আপুকে দেখলাম না। ওকে, জি বাবুর ভাই ভাইয়া। আর জি আপু, আপনি পড়বেন। জি। ওকে, আপনি তাহলে প্রথম জয়েন্টটা পড়েন, দেন হচ্ছে বাবার ভাই হচ্ছে ইউনাসেরটা পড়বে। এবং বাকিদের কাজ হচ্ছে আপনারা আহ, আমাদের যে চ্যাট বক্স আছে এখানে হচ্ছে, এখানের যে আমাদের পার্টিসিপ সোয়াই আছে, স্পেশালি লিপু আপু এবং আরেকজন যাদের হচ্ছে আমাদের সমস্যাগুলো আছে যে প্যাটিসিপ সোয়াই নিয়ে, তারা হচ্ছে স্পেশালি, আপনারা হচ্ছে এখান থেকে প্যাটিসিপ সোয়াই গুলো খুঁজে বের করবেন এবং সেগুলো লিখবেন যে এটাই কি কি প্যাটিসিপ সোয়াই আছে। তো আপু শুরু করেন পড়া। Julia, das letzte Jahr war echt spannend. ভাই বাংলা বাংলা কি পড়তে হবে নাকি? হ্যাঁ, বাংলা বাংলা যদি সমস্যা আমি বলে দিব না, বুঝতে আচ্ছা। পারবেন। Last year was so exciting. হুম, রিয়েলি এক্সাইটিং। Assist feel passiert. Um, a lot of thing maybe have অনেক কিছুই ঘটেছে। হ্যাঁ, Ich habe meine Ausbildung zur Augenoptikerin beendet. হুম, আই মেবি আই আমি আমার আউসবিল্ডিং চক্ষু অর্গান অপটিক্যাল মেবি চক্ষু বিশেষজ্ঞের উপরে আমি আমার আউসবিল্ডিং শেষ করেছি। জি, Im Juni habe ich meine Prüfungen geschrieben. আমি জুনে আমার এক্সাম দিয়েছিলাম। Ich habe sehr viel gelernt. আমি অনেক কিছুই শিখেছি। Das শিখেছিলাম। war শিখেছিলাম। Das এই পুরো war প্যাসেজটা আপু আমাদের পাস্টে আছে, ঠিক আছে। হ্যাঁ তো ফার্স্টে। পাস হিসাবে পড়তে থাকেন। Das war naturally stressing. এটা খুবই স্ট্রেসফুল ছিল। Zum Glück habe ich gute Noten bekommen. মেবি ফরচুনেটলি আমি খুবই ভালো রেজাল্ট করেছি, এমন কিছু জি, মনে হয়। Dann bin ich mit einer Freundin nach Spanien geflogen. তারপর আমি আমার ফ্রেন্ডের সাথে স্পেনে করেছিলাম। লিলি হাট প্রুহা ডট গেলেপ্ট und spricht perfekt Spanish.
লিলি উম, উম, আগে সেখানে বসবাস করত এবং সে খুবই পারফেক্টলি স্প্যানিশ ল্যাঙ্গুয়েজটা জানে। Wir haben ein Auto gemietet und sind 3 Wochen lang durch das Land gefahren. ভাইয়া গেমিটেড মানে কি? ভাড়া করেছিলাম। ও, আচ্ছা। আমরা হচ্ছে কি একটা অটো ভাড়া করেছিলাম এবং সেটা হচ্ছে 3 উইকসের জন্য আমরা সেটা চালিয়েছি। উম, পুরো দেশের মধ্যে সেটা আমরা চালিয়েছি। Wir haben auch Lilis Freunde in Madrid besucht. আমরা হচ্ছে গিয়ে লিলির ফ্রেন্ডের বাসায়ও ভিজিট করেছিলাম। Im August hat meine Schwester geheiratet und ich habe mit ihr zusammen das Fest organisiert. অগাস্টে আমার বোনের বিয়ের অনুষ্ঠান ছিল এবং তার সাথে মিলে আমি একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। দাস ভা ফিল আরভাইট, এটা অনেক কাজ ছিল। আবার দি হকসাইড ভা ভিকলিশ রোমান্টিস, কিন্তু বিবাহটা খুবই রোমান্টিক ছিল। Viele Freunde und wir wanderte sind gekommen und wir haben zusammen gefeiert. আহ, আমাদের অনেক ফ্রেন্ড এবং অনেক রিলেটিভ সেখানে আসছিল। এবং আমরা উম, একসাথে সবাই মিলে সেটা সেলিব্রেট করেছিলাম। ওকে দেন, ভেরি গুড। ভাইয়া আমি এটা ওই যে চ্যাটে লিখি নাই আর কি, বাট এমনি নোট করছি। এগুলো আমি বলতে পারবো আর কি, কোনটা কোনটা ওই যে। আচ্ছা দেবী আপু, আপনি হ্যাঁ, একটু তাহলে এটা ছবি তুলে একটু গ্রুপে দিয়ে দেন, হাউস অফ গাবেতে। ওকে ওকে, ঠিক আছে। সৌরভ বিশ্বাস ভাই, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, ভেরি গুড ভেরি গুড। দেন কেয়া পুরো দুইটা হয়েছে, ভেরি গুড। সাগর আলী ভাই আরো বেশি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, নাইস। আমার হইতেছে বারবার ফোন দেখে লিখতে অসুবিধা হইতেছিল। ও আচ্ছা আচ্ছা, কাইন্ড প্রবলেম আপু, না আপনি তা হচ্ছে ট্রাই করতেছেন, এটাই হচ্ছে মেইন। নসিমুদ্দিন ভাই ভেরি গুড। নুসরাত আপু অনেকগুলো করছেন, ফারদিন ভাই, সানজানা আপু, মাইশা আপু, তানিয়া আপু, তানজিন সুলতান আপু। Ja, Sie haben es sehr gut gemacht und ich bin mit Ihrer Ergebnis oder Ihrer Aufgabe zufrieden. Also, এরপর কার ছিল, সৌরভ ভাইয়ের? ভাই আমার, জি ভাই, শুরু করেন। Ich bin letztes Jahr umgezogen, wohne jetzt in Zürich und studiere Biologie. আমি গত বছর সরে গিয়েছি এবং সরে গেছি এখন উম, চুরিশে বসবাস করছি এবং বায়োলজি নিয়ে পড়াশোনা করছি। ভাইয়া, গেজোগেন মানে হচ্ছে আমি রিলোকেট করছি, হ্যাঁ। হ্যাঁ। এক্স্যাক্টলি সরে যাওয়া না, মানে বাসা চেঞ্জ করছি এরকম। বা হচ্ছে আমি এক জায়গায় আচ্ছা, থাকতাম, এখন অন্য জায়গায় থাকি এরকম। Im Herbst habe ich mein Studium angefangen. আমি শরতে আমার পড়াশোনা শুরু করেছি। Zuerst habe ich keine Wohnung gefunden, aber ich habe immer weiter gesucht und jetzt habe ich ein Apartment im Zentrum. আহ, প্রথমে আমি প্রথমে আমি আমার থাকার জন্য অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলাম না, কিন্তু আমি সবসময় এই অ্যাপয়েন্টমেন্ট খুঁজতাম। এবং এখন আমি একটা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি এই শহরের কেন্দ্রে বা কেন্দ্রবিন্দুতে।
Das hat mir gleich gefallen। এর অর্থ কি? হ্যালো? জি ভাইয়া, বলে দিব। এর অর্থ, জি ভাই। ওকে, দ্যাটস হ্যাড মি এ গ্লাস গ্রেফালান দে, আই লাইক দ্যাট রাইট অ্যাওয়ে, মানে আমার হচ্ছে এটা তখনই পছন্দ হয়ে গেছে, Meine আসলে Freundin আমি ist, দেখার সাথে সাথে পছন্দ হয়েছে। হ্যাঁ, meine Freundin ist dann auch nach Zürich gekommen। Sie studiert Mathematik। আমার বান্ধবী তারপর আমার বান্ধবী তারপর সেখানে সরিষে সেখানে আসলো। সে ম্যাথমেটিকে পড়াশোনা করছে। হুম। Bor- Borher ও hat হ্যাঁ, sie in Borgia ভাইয়া, by আমাদের Borgia, এই যে ভি যেটা আছে এটা তো ফাউ, রাইট? ফ এর মতো না, উচ্চারণ হবে। Vorher hat sie in Bahn gewohnt, aber jetzt leben wir zusammen। বা Vorher অর্থ কি? আগে। Forgive। ও হ্যাঁ অর্থ হচ্ছে আগে। আগে সে হচ্ছে ব্যানে থাকতো, এখন আমরা একসাথে থাকি। Vor 2 Leute ist die Wohnung etwas klein, aber es ist geht। হুম, দুজনের জন্য অ্যাপয়েন্টমেন্টটি ছোট ছিল, aber আবার es geht। চলে, কিন্তু চলে, এটা সমস্যা নেই। Wir sind sehr aktiv und haben schon viele Leute kennengelernt। আমরা ছিলাম খুবই অ্যাক্টিভ এবং আমরা ইতিমধ্যে অনেকের সাথে পরিচিত হয়েছি। Das ist toll, এটা ছিল দারুণ। Und ich habe jetzt eine neues Hobby। এখন আমাদের একটা নতুন শখ হয়েছে। Ich spiele Tennis। আমি টেনিস খেলি। Ich habe ein ich habe an einem Kurs teilgenommen und es macht wirklich Spaß। ভাই teilgenommen অর্থ কি? অংশ নেয়া। আমি একটা কোর্সের মধ্যে অংশ নিয়েছি এবং এটা আমাকে অনেক মজা দেয়। Vielleicht melde ich mich bald in einem Verein an। এই লাইনটার অর্থ? হয়তো আমি খুব দ্রুতই একটা ক্লাবের সাথে হচ্ছে জয়েন করব। ওকে ডান। বাহ, আমাদের টাইল নেওয়াররা তো অনেক সুন্দর, অনেক জোস লেভেলে হচ্ছে সবাই অংশগ্রহণ করছেন। অনেকগুলো পাওয়া গেল না? প্রত্যেকেই আছেন, sehr gut, sehr gut। gefunden, gefallen, gekommen, gewohnt। সজ্জান, স্বর্ণা আপু, সাদিয়া তন্নি আপু, সাগর আলী ভাই, কেয়া আপু, জাহান আপু তো অনেকগুলা পাইছে। দেন তানিয়া আক্তার আপু এইমাত্র দিলেন। আহ সুবর্ণা দেবী আপু অনেকগুলা পাইছেন, 2বার করে দেওয়া লাগছে। দেন হচ্ছে তন্নি আপু আগেও দিছিলেন। দেন তানজিল সুলতানা আপু, তানিয়া আপু, মাইশা আক্তার আপু কি আগে দিছেন? না। বাহ, অনেকগুলা। দেন সঞ্জনা তায়ার আপু, ফারদিন হোসেন, সোহান ভাই, নুসরাত জান, স্বর্ণা আপু আবার রয়ে যায় দিছেন। বাহ, জিয়া গুড, লিপি আপু দিছেন। ওকে দেন। সো এখান থেকে আমরা অনেকগুলা পারফেক্টের আমরা হচ্ছে সেন্টেন্স পেলাম, এবং পার্টিসিপস ওয়াই আমরা অনেকগুলো দেখতে পেলাম, রাইট? এবং এখানে যদি আমরা খেয়াল করি, রেগুলারের চাইতে আমরা এখানে ইররেগুলারটা বেশি দেখতে পেতেছি। gefunden, gefallen, gekommen, teilgenommen। তো এগুলোর ক্ষেত্রে আমরা কি করব? আমরা সিম্পলি এগুলা মুখস্থ করব, ঠিক আছে? সো নর্মালি আমরা যখন লিখবো, লিখবো রেগেল মাসিচের হিসাবেই, যা আমরা না জানি, বাট যখন জানবো তখন সেটা তা যে হিসাবে আছে সেই হিসাবে মুখস্থ করবো। এই হচ্ছে আমাদের কাজ। gezogen, gefunden, gefallen, gekommen, এই সবগুলাই হচ্ছে ইরেগুলার, রাইট?
তো এখান থেকে আমরা হচ্ছে যে এখন থেকে আমরা শুরু করতে পারি কিভাবে আমরা পাস্টের কথা বলবো, ঠিক আছে? আমাদের নেক্সট ক্লাসে আপনাদের প্রেশনের একটা টপিক থাকবে, এন্ড দ্যাট ইজ ওয়াজ সেভেন জি heute gemacht। আজকে সারাদিন আপনি কি করছেন, এবং সেটা আপনারা বলবেন পাস্ট ফর্মে। আমাদের ব্রেকআউট রুম থাকবে, প্রত্যেক রুমে তিনজন থাকবেন। আর একজন বলবেন, বাকি দুইজন শুনবেন। দেন আপনারা একজন একজন করে এভাবে টাইল নেমেন্ট করবেন। alles klar? Yeah. Genau. ওকে, ডান। আমাদের কি গেনেটিভ আগে পড়া হয়েছিল? জি না। না। না ভাই। জেনেটিভ কি আইনসে ছিল না? নাইন ব্রুডার। না। ওকে। তো আম যাতে একটু তাহলে টাফ হয়ে যাবে আপনাদের, আমি গেনেটিভ বোঝানোর আগে গেনেটিভের শর্ট ফর্ম দেখা দিচ্ছি। বাট এই জায়গায় এভাবে দিছে। তো গেনেটিভ অর্থ কি আমরা জানি? না ভাইয়া। না। আমি তাহলে তার একটু বেশি টাফ নাকি? আচ্ছা, দেখি এক সেকেন্ড। আমার কাছে যা গেনেটিভটা মেনলি হচ্ছে বেস ওয়াইতে মেনলি লাগে, আর্টস ওয়াইতে বেশি একটা লাগবে না। তারপর হচ্ছে আমি আপনাদের শর্টে বুঝিয়ে দিই, গেনেটিভ হচ্ছে, গেনেটিভ জিনিসটা হচ্ছে আমাদের সিম্পলি কোনো একটা আনগেহরিশকাইট, মানে হচ্ছে ওনারশিপ বুঝায়, ঠিক আছে? যেমন হচ্ছে যে, জেনেটিভ কোনো কিছু ভাইয়া? জি, এরকমটাই আসতেছে সার্চ দিলে। গেনেটিভ কি সেটা? এ, না ভাইয়া, আপনার গুগল ট্রান্সলেটে দিলেও জেনেটিভ জেনেটিভ ইংলিশটাই হ্যাঁ, আসতেছে, মানে এটার বুঝতেছি, কোনো ওইটা মিনিং আচ্ছা বুঝাচ্ছে আচ্ছা। না। ও আচ্ছা, সেটা গেনেটিভের আসলে কোনো মিনিং নেই, গেনেটিভের মিনিং গেনেটিভই, এই হচ্ছে সমস্যা। ওকে। এটা নর্মালি এমন বুঝায় যে, যেমন হচ্ছে যে ম্যাক্সের টুপি, হ্যাঁ, বা হচ্ছে গিয়া টিমের টুপি, বা হচ্ছে গিয়া টিমের গাড়ি। আউটো ডেস টিমস। সো এই ক্ষেত্রে হয় কি, যে টিম গাড়ি, সো এটা গাড়ির ওনারকে টিম। তো সেই ক্ষেত্রে হচ্ছে এইভাবে এটা ইউজ করা হয় গেনেটিভটা। গেনেটিভটা হচ্ছে আমাদের একটা কানেকশন তৈরি করে, দ্যাট ইজ নোমেন টু নোমেন কানেকশন। একটা নোমেন আর একটা নোমেনের ওনার, এরা বোঝায়, ঠিক আছে? এই হচ্ছে মেইন কথা। সো এই ক্ষেত্রে হচ্ছে আমরা এই যে গেনেটিভটা, এটা হচ্ছে আমরা এস দিয়ে ব্যবহার করতে পারি, যেমন আমি এইমাত্র দেখাইলাম যে জাস্ট আউটো ডেস এখানে টিম। ওনারশিপ যে বললেন ভাইয়া, তার মানে ওনারশিপটা মানে পার্সোনালি কোনো ওনারশিপ না, যেমন কোন একটা গ্রুপের কিছু ওনারশিপ এরকম কিছু নাকি? মানে না না, ওনারশিপ মানে হচ্ছে কি অমুকের, এটা যেমন হচ্ছে আহ নিজস্ব না, মানে আমার নিজের না। অবশ্যই আমার নিজের। ভাই আরেকবার একটু রিপিট করা যাবে? আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম আসলে। সমস্যা নেই আপু, আমাদের হচ্ছে রেকর্ডেও আছে, আর আমি আবারও বলতেছি যে আমার এই গেনেটিভটা হচ্ছে আপনাদের আপাতত এখন এতটা মাথা খারাপ করার দরকার নাই। এ জায়গায় সিম্পলি ছোট করেই দিছে যে গেনেটিভটা আমাদের হচ্ছে যে কারো কোনো কিছু ওনার, মানে হচ্ছে অমুকের এই জিনিসটা। হ্যাঁ, এই যে আমাদের এই কনসেপ্টটা, এটার জন্য হচ্ছে গেনেটিভ ব্যবহার করা হয়, যে অমুকের বাবা। হ্যাঁ, যেমন হচ্ছে মানে বা ব্যক্তিগত কোনো সম্পদ বুঝাচ্ছে? হম, সম্পদ নট নেসেসারি, নট না কোনো নেসেসারি কিছু সম্পদ হওয়া লাগবে না। মানে এটা জোর আমার দিয়ে বা বোঝানো এরকম মনে কিছু হয় বলতাম। ভাইয়া। ভাইয়া এরকম না, ব্যক্তি নিজের কিছু বোঝাতে ব্যবহার এটা কি করা কোনো হয়েছে। কিছু জোর দিয়ে ইনহেরিট করতে বোঝানো আর কি কোনো ইয়া কিছু। করবে? এটা আপনাদের আমি হচ্ছে বুঝাইতে পারি, বাট যদি মাথার উপর থেকে যায় আমার কোনো দোষ নাই। আপনাদের হচ্ছে সিম্পলি হচ্ছে একটা একদিনে দুইটা গ্রামার দেখাচ্ছি, বাট সিম্পলি বোঝানোর ট্রাই করবো, বুঝেন?
স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। ওকে। সো গেনিটিভ হচ্ছে যে es zeigt eine Zugehörigkeit, মানে হচ্ছে আমাদের একটা, বা Besitzverhältnis মানে হচ্ছে ওনারশিপ বুঝায়। এটা হচ্ছে একটা নোমেন টু নোমেন কনস্ট্রাকশন, এর জন্য ব্যবহার করা হয়। এবং হচ্ছে যে আর কিছু কিছু ক্ষেত্রে গেনিটিভ স্টিমেন বা হচ্ছে নির্দিষ্ট ভার্ব এবং নির্দিষ্ট অ্যাডজেক্টিভের পরে ব্যবহার করা হয়। এবং গেনিটিভটা আমরা কখন পাবো? এই যে এই জায়গায় হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা আসে, দ্যাট ইজ একটা বাক্যের মধ্যে, হ্যাঁ, কে বা কি, হু, এটা দিয়ে আপনি যখন প্রশ্ন করবেন, সেটা উত্তরে যা পাবেন সেটা হচ্ছে আপনার নমিনাটিভ। হ্যাঁ, দেন হোয়াট বা কি করতেছে, এটা যখন আপনি প্রশ্ন করবেন, সেক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে আপনার আকুজাটিভ। কার জন্য করতেছে, হ্যাঁ, এটা হচ্ছে যখন আপনি প্রশ্ন করবেন সেক্ষেত্রে আপনি পাবেন ডাটিভ। এবং এটা কার বা হুজ, এটা যখন প্রশ্ন করবেন সেক্ষেত্রে উত্তর যেটা পাবেন সেটা হচ্ছে আপনার গেনেটিভ। এ হচ্ছে আপনার মেইন রুল। যেমন হচ্ছে আমাদের এখানে যা লেখা, দাস ফেয়ার্ড অর্থ ঘোড়া, দিস রাইটার্স স্পাইস মানে হচ্ছে গিয়া সহিস বা হচ্ছে যে ঘোড়া চালকের ঘোড়াটা হচ্ছে সাদা। হুম। তো কার ঘোড়া? ঘোড়া কার? রাইটার। ঘোড়া চালকের। ঘোড়া চালক, রাইটার বা সহিসার। ভাইয়া এখানে রাইটার্স আর প্রিপার তো ঘোড়া। ভার্ব ইস্ট তো লাস্ট শেষের আগে বসছে। হ্যাঁ ভাইয়া, কারণ এই পুরাটা মিল্লা হচ্ছে গিয়া সাবজেক্ট। সাবজেক্ট। হ্যাঁ। ও, ওয়াইস অবজেক্ট, আচ্ছা টাইটেল তো ঠিক আছে। হ্যাঁ। সো দ্য ফেয়ার ডেস মানে রাইটার্স হচ্ছে যে এখানে বুঝাইছে যে রাইটার বা সহিসের যে ঘোড়াটা, এটা সাদা। হ্যাঁ, এটা সাদা। সো অমুকের এই মানে জিনিস। এমনি এইভাবে বলা যায় না, ডিরেক্ট সাবজেক্ট হচ্ছে নমিনেটিভ আর ডিরেক্ট অবজেক্ট হচ্ছে অ্যাকুজেটিভ। সাবজেক্ট তো সাবজেক্টে সাবজেক্টে ডিরেক্ট আর ইনডিরেক্ট নাই। বাট হচ্ছে আপনার যখন হচ্ছে ডিরেক্ট অবজেক্ট হচ্ছে আপনার অ্যাকুজেটিভ, ডিরেক্ট আপনার ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে আপনার ডাটিভ, এবং হচ্ছে ডাকে। ওনারশিপ বা বেসিস ফেহাল্টনেস যখন বোঝাবে সেক্ষেত্রে হচ্ছে গেনিটিভ আর সাবজেক্ট। গণিত। এটা তো আমরা জানি। হ্যাঁ, এটা তো আমরা জি জানি, জি। বাট যদি আমরা হচ্ছে যে এই ক্ষেত্রেটা না বুঝতে পারি যে হচ্ছে কোনটা ডিরেক্ট আর কোনটা ইনডিরেক্ট, সেক্ষেত্রে আমরা এই রুল অফ থাম্বস ব্যবহার করব, যে কার, কি, কার জন্য, এবং কে। ঠিক আছে? তো তো কিছু আমাদের হচ্ছে ভার্ব থাকবে, যেমন কিছু হচ্ছে আমাদের প্রিপোজিশন থাকবে, যেমন হচ্ছে বেয়ারেন্ট, এগুলো সবসময় গেনেটিভ। আমরা এইদিকে এখন যাবোই না। আর কিছু লাগবে? এই যে আমাদের কিছু প্রিপোজিশন থাকবে, এই প্রিপোজিশন গুলো থাকলে আমাদের সবসময় গেনেটিভ ব্যবহার করবো, এই হচ্ছে গিয়ে নিয়ম। আর কিছু ভ্যাব থাকবে, এগুলো থাকলে সবসময় গেনেটিভ হবে। বা এই শীটটা দিয়ে দিন। ভাইয়া প্রিপোজিশন গুলা কিসের দেখালেন যেগুলা? এগুলো আপনার গেনেটিভের, এগুলো আপনাদের এখন দিব না। তার কারণ হচ্ছে সিম্পল, যে এগুলো আপনারা এখন পড়তে গেলে মাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে? আপনাদের এটা হচ্ছে এখন আমরা সিম্পল রাখবো পড়াটা। আমরা এখন যা শিখবো, এটা আমরা যেই কারণে বললাম যে গেনেটিভ জিনিসটা কি, দ্যাট ইজ যে আমরা গেনেটিভ এই এত বড় করে না লিখে যে দে ফাটার দেস রাহিমস, এটা আমরা না লিখে সিম্পলি দেখতে পারি যে রাহিমস ফাটার। এক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে লাস্টে আমরা ওনারশিপ এতদিন ব্যবহার করছি বা এতক্ষণ ব্যবহার করছি গেনেটিভের জন্য, আমরা যে হুম। যে ওনারটাকে আমরা সামনে নিয়ে আসবো। হ্যাঁ, আর লাস্টে এস যোগ করে দিব। এটা যেই হোক, ডিপেন্ড করে না যে মেয়ে, ছেলে বা নয়ট্রাম, এরা সব ক্ষেত্রে হচ্ছে আপনি লাস্টে এস যোগ করবেন। এবং যে ক্ষেত্রে এস যোগ হবে না, যেমন হচ্ছে এক্স বা হচ্ছে গিয়া এস সেট, বা হচ্ছে অলরেডি একটা এস আছে, সেই ক্ষেত্রে উপরে হচ্ছে আপনি একটা কি বলে হাইপেন দিন। অ্যাপোস্ট্রফি কমা দিয়ে দিবেন।
ভাই একটা এক্সাম্পল দিয়ে দেখান তো। নামের ক্ষেত্রে মানে এটা লাস্টে এস হবে, কিছু কিছু ক্ষেত্র ছাড়া। আপু আপনি গেনেটিভ সবসময় নামই ব্যবহার করবেন। ওকে, ম্যাক্স। এই জায়গায় এস হবে না, ঠিক আছে? এই এই জায়গায় আপনার হবে অ্যাপোস্ট্রোফি কমা। মার্কস ফাটার। হ্যাঁ, একটা অ্যাপোস্ট্রোফি কমা হবে। মানে গ্যারেটিভের সাথে নমিনেটিভের সম্পর্ক খুবই গভীর। খুবই গভীর সবকিছুই। যেমন হচ্ছে আবার যদি বলি রহিমস, হ্যাঁ, এ হচ্ছে আমাদের সিস্টেম। যেমন হচ্ছে আমাদের এখানে বলা আছে যে এ সেট এক্স কোন সেট যদি লাস্টে থাকে, সেই ক্ষেত্রে আমাদের এই অ্যাপোস্ট্রোফি কমাটা ব্যবহার করা হবে, আর একটা এস যোগ করা লাগবে না। বা হচ্ছে যদি একটা এস থাকে, তাহলে আমাদের অ্যাপোস্ট্রোফি কমা ব্যবহার করা লাগবে, আর একটা এস যোগ করা লাগবে না। তা বাদে সবসময় লাস্টে একটা এস যোগ হবে। এ হচ্ছে নিয়ম। আলেস ক্লা। ভাইয়া তাহলে আমরা কি হচ্ছে গেনিটিভটা ইউজ করি বাক্যকে একটু ছোট করার জন্য? হ্যাঁ, বাক্য ছোট একটু হাই লেভেলের বোঝানোর জন্য। আচ্ছা। ইংলিশের সাথে মিলিয়ে আছে ভাইয়া। আপনাদের গেনেটিভ আপনাদের নর্মালি ইউজও করা লাগবে না। গেনেটিভ এর একটা সিম্পল ফর্ম আছে, দ্যাট ইজ হচ্ছে ফন। যেমন হচ্ছে ডিয়ার ফাদার ফন রহিম, শেষ। এটা জাস্ট ডাটিভ হয়ে যাবে, ঠিক আছে? সেই হচ্ছে আমাদের এখানের পড়া। আর তা বাদে কি আছে? অডিও এই একটা আছে, এটা হচ্ছে আপনাদের আলফাবেতে থাকবে। আলফাবেতে থাকবে না, এটা আমরা এখন শুনে ফেলি। এই একটাই আছে। আপনারা অডিও ভিডিও শোনার জন্য বা দেখার জন্য এই বইয়ের কি ব্যবহার করেন? আমার আগের স্টুডেন্টরা বাদে বাকিরা কি ব্যবহার করেন? ইউটিউব। ইউটিউব। তো ইউটিউবে আমাদের সমস্যা হচ্ছে সবসময় ক্লিয়ারলি পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, যে আমরা elango.net, এই যে আমাদের এই সাইটটা আছে, এই সাইটে হচ্ছে আমরা আমাদের সকল বইয়ের সকল অডিও ভিডিও পেয়ে যাব। যেমন হচ্ছে কত নম্বর পেজ ছিল? 11 নম্বর পেজ, 9.5। তো এখানে আমাদের হচ্ছে কি বলছে, Was hat Greta letztes Jahr gemacht? গ্রেটা গত বছর কি করছে? Hören Sie und ordnen Sie die Bilder in die richtige Reihenfolge und sprechen Sie dann zu zweit. তো আপনাদের কাজ হচ্ছে যে এখানে কোনটা সে আগে করছে এবং কোনটা পরে করছে এটা বের করবেন, এবং এটা বের করে আমাদের চ্যাট বক্সে লিখে ফেলবেন 1 2 3 4 দিয়ে। 4 2 3 1, 3 2 1 4, এভাবে যে কোনো একটা হবে। Ach ja, es ist viel passiert. Letztes Jahr habe ich zum Beispiel meinen Freund kennengelernt. Eine Freundin von mir hatte Geburtstag und hat eine Party gefeiert. Da habe ich Jan zum ersten Mal getroffen. Wir haben den ganzen Abend geredet und getanzt. Naja, und dann haben wir uns gleich am nächsten Tag wiedergesehen. Und seitdem treffen wir uns fast jeden Tag. Im Sommer sind wir zusammen für eine Woche in die Berge gefahren. Dort sind wir jeden Tag gewandert. Das hat mir gut gefallen. Mein Job ist oft stressig und im Urlaub habe ich mich richtig ausgeruht. Was noch? Ach ja, ich mache ja viel Sport. Ich gehe ins Fitnessstudio und jogge viel. Und letztes Jahr bin ich zum ersten Mal einen Marathon gelaufen. Ich habe natürlich nicht gewonnen, aber das Mitmachen war toll. Und ich war letztes Jahr zum ersten Mal in Berlin.
Ich bin mit einer Freundin gefahren und wir haben viele Sehenswürdigkeiten besichtigt. Geschlafen haben wir in einer Jugendherberge, so war es nicht so teuer. Mal sehen, welche Reisen ich dieses Jahr mache. ভাইয়া বুঝি নাই এটা আসলে কি করব। এখানে যে কথাগুলো বললো এগুলো হচ্ছে এই যে ছবির সাথে মিলাবেন যে কোনটা আগে করছে কোনটা পরে করছে। সবার আগে সে করছে, দেন সম্ভবত আ, যে সে আ বে ডে, এই যে হয়ে গেল। ভাইয়া আবার আর একবার যদি একটু প্লে করতেন। ওকে। Ach ja, es ist viel passiert. Letztes Jahr habe ich zum Beispiel meinen Freund kennengelernt. Eine Freundin von mir hatte Geburtstag und hat eine Party gefeiert. Da habe ich Jan zum ersten Mal getroffen. Wir haben den ganzen Abend geredet und getanzt. Naja, und dann haben wir uns gleich am nächsten Tag wiedergesehen. Und seitdem treffen wir uns fast jeden Tag. Im Sommer sind wir zusammen für eine Woche in die Berge gefahren. Dort sind wir jeden Tag gewandert. Das hat mir gut gefallen. Mein Job ist oft stressig und im Urlaub habe ich mich richtig ausgeruht. Was noch? Ach ja, ich mache ja viel Sport. Ich gehe ins Fitnessstudio und jogge viel. Und letztes Jahr bin ich zum ersten Mal einen Marathon gelaufen. Ich habe natürlich nicht gewonnen, aber das Mitmachen war toll. Und ich war letztes Jahr zum ersten Mal in Berlin. Ich bin mit einer Freundin gefahren und wir haben viele Sehenswürdigkeiten besichtigt. Geschlafen haben wir in einer Jugendherberge, so war es nicht so teuer. Mal sehen, welche Reisen ich dieses Jahr mache. ভাই বি তো মনে হয় লাস্টে হবে বললো। হ্যাঁ, কারণ বি লাস্টে হবে। হ্যাঁ সবাই দেখলাম ডি দিল, তো এই জন্য আমি কনফিউজ হয়ে গেলাম কি বলবো। সি এ ডি বি, এই তো ঠিক আছে। সে আ দেবে। বুঝলো। এরপর আমাদের নেবেনজার্স কি ক্লিয়ার? না 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 ভাই, আমরা মাত্র একটা ক্লাস করছি। ওকে। আম নেবেনজার্স, আচ্ছা। আম আমাদের ক্লাসের আগে আমাদের ডেমো ক্লাস দেয়া ছিল, এটা কি আপনারা দেখছিলেন? না ভাইয়া। না ভাইয়া দেখি নাই। ওকে, কাইন্ড প্রবলেম। এক সেকেন্ড, আমি হচ্ছে গ্রুপে আপনাদের হচ্ছে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপনারা হচ্ছে ওখানে আমার নিবেদনটা মোটামুটি ক্লিয়ারলি ব্যাখ্যা করা আছে, ওখানে হচ্ছে দেখে নিতে পারেন। তাইলে একটা হচ্ছে ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। এবং তা বাদে যদি এরপর যদি কোনো সমস্যা থাকে নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ এটা নিয়ে আলোচনা করতে পারবো। That's কি? Was ist? ভাই আপনার তো বেআইনসের দিয়ে মনে হচ্ছে একই নাকি? বেআইনসের কি যে ভাইয়া? লেভেঞ্জার্স। হ্যাঁ, নেভেনজার্স আপনার আথওয়াই বেঞ্চ দুই জায়গাতেই দরকার পড়বে। তো আপনাদের পুরোটা একসাথেই দিয়ে দিলাম। ওইখানে ইনডেপথ আলোচনা করা আছে, তো আপনি হচ্ছে পুরোটা ক্লিয়ার হয়ে যাবেন আই হোপ। ও বেআইনস দেখে তো আর দেখি নাই পরে। ও আচ্ছা, না সমস্যা নেই। আপনাদের এই যে নেভেনজার্স এখানে আসা শুরু করছে, এর জায়গায় যে কথাগুলো বলা সেটাই ওইখানে আছে। আল্লাহ। তো এইখানে আমাদের ছবি আছে। হুম, কিছু ছবি আছে। একটা হচ্ছে আমাদের হচ্ছে চ্যাটে আমাদের কথা হচ্ছে, ইনবক্সে কথা হচ্ছে। তো sehen Sie die Fotos an, wo ich bin, was macht ihr, sprechen wir kurz। তো বলতেছে সে কোথায় আছে এখন এবং সে এখন কি করতেছে, এটা আমরা এখন এখানে বের করব।
তো সে হচ্ছে প্রথমে তাদের গ্রুপে বলতেছে যে es ist so schon im Oberfestdorf aber morgen fahre ich wieder zurück। তো সে হচ্ছে ওভারফেস্টডর্ফে গেছে, একটা জায়গার নাম, মিউনিসিপ্যালিটি, একটা শহর আম, জার্মানিতে, ওভারফেস্টডর্ফ। তো বলতেছে এখানে অনেক সুন্দর, কিন্তু আগামীকাল আমি হচ্ছে আবার ফেরত চলে যাব বাসায়। দেন এই চিজের ছবি দেখিয়ে বলতেছে যে এই দেখেন অনেকগুলো চিজ আছে এখানে, যে wer kann da nein sagen, যে এইগুলোকে কে না বলতে পারে, অবশ্যই নিতে হবে। দেন হচ্ছে ও হচ্ছে ফেরত আসছে প্রবাবলি, তো বাকি সবাইকে জিজ্ঞেস করতেছে ভোল্ট ইয়া মর্গেন আবেন্ড কমেন, যে আগামীকাল সন্ধ্যায় কি তোমরা আসতে চাও? Es gibt Spezialität aus dem Allgäu, আলগয়। তো বলতেছে যে আমি হচ্ছে এইখানে এখানে গেছিলাম, সেখান থেকে আমি অনেক স্পেশালিটি নিয়ে আসছি। তো আগামীকাল হচ্ছে আমি এটা রান্না করতে যাচ্ছি, তোমরা আসলে একসাথে আমি খেতে পারবো। এই হচ্ছে কথা। আলগাও মানে কি? আলগয় হচ্ছে আপু জায়গার নাম আর কি। রান্না করে খেতে পারবো এগুলার কোথায় আছে ভাইয়া? এটা নাই কিভাবে? আপু, নাই নাই, স্পেশালিটেড বলছে না, এই যে খাবার দাবারের ছবি দেয়া আর বলছে স্পেশালিটি। তো স্বাভাবিকভাবে এরা তো খাবারের জন্যই বলতেছে এই আর কি। ওকে। এটা হচ্ছে আপনাদের ব্যাখ্যা করার জন্য বললাম আর কি। তো এই ক্ষেত্রে আমাদের কিছু জিনিস আমরা লক্ষ্য করি যে যখন আমরা নাকরিস্টেনে মেসেজিং এ কথা বলি অফ ডয়েজ, সেক্ষেত্রে হচ্ছে আমরা কিছুটা ছোট করে ফেলি, যেমন আমরা হচ্ছে বাংলায়ও কিছুটা করি। তো করে কি যে দাস মাখিস না বলে মাখিস, শেষ। ইস ক্ষমে জ্ঞান। তারপর হচ্ছে ইসাবে দিস লাং নিস্ট গেজেন, আমি তোমার সাথে অনেকদিন দেখা করিনি ভাই, তোমাকে অনেকদিন দেখি নাই। লাং নিস্ট গেজেন, শেষ। এস ইস তাদের দা, এখানে সব আছে, আন্ডারস্ট্যান্ড। শেষ, সব আছে। তো আচ্ছা ভাই, এখানে এটা কনভারসেশনে বললে কি সমস্যা হবে এক্সপ্রেশনের সময়? আমাদের প্রেজেন্ট প্র্যাকটিসটা যদি আপনি আলটাগের হিসাবে করেন, যে আলগেমাইন, সেক্ষেত্রে সমস্যা হবে না। বাট যখন আপনি হচ্ছে এক্সামের প্রিপারেশনে করবেন, সেক্ষেত্রে না বলাটা ভালো। আচ্ছা, এটা এটা মনে ইনফর্মাল। হ্যাঁ, এটা ইনফর্মাল ওয়ে। ওকে। আলজো তো তাসজিদ ভাই আসেন, যে এখানে আমাদের হচ্ছে আপনি এই লেখাগুলো পড়বেন, এরপর কাজ হচ্ছে যে এটার সাথে মিলাবেন। ঠিক আছে? যে আমাদের এখানে তো এরগেনজুং আছে, আম, মিলে তিনটা, তো তিনটা ফাঁকা জায়গা আছে, কোনটার সাথে কোনটা বসে, আইনস হয় ওটা ট্রাই। তাসজিদ ভাই। ইয়া। জি ভাই, আপনি পড়ে ফেলেন। প্রথমে এই তিনটা পড়বেন, অর্থ বলবেন, দেন হচ্ছে এটা একটা 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 পড়া শুরু করবেন। Aber sicher, kein Problem und bring Tiger mit. তারপর হচ্ছে ও, das ist aber schade. Was ist denn los? Nein, alles da kommt, komm einfach. ওকে। তো বলতেছে যে আবার দিশা খাইন প্রবলেম বিং টাইগামিট, তো বলতেছে যে হ্যাঁ শিওর, কোনো সমস্যা নেই। আর হচ্ছে টাইগাকে নিয়ে এসো, টাইগা হচ্ছে তাদের কুকুরের নাম। কুকুর। হুম। দেন ও দাস ইস্ট আবার সাডে বাস ইস ডেন লোস, বলতেছে যে কোনো হয়তো সমস্যা হয়েছে, যে ও দুঃখ প্রকাশ করছে এবং বলতেছে যে কি হয়েছে। und nein alles da, komm einfach, তো বলতেছে যে না সবই আছে, জাস্ট চলে আসো। টিকিট। আচ্ছা। তো এইগুলা কি হিসাবে বলছে আমরা এখানে পড়লে পাবো। তো পড়া শুরু করেন এবং হচ্ছে বাংলায় বলবেন, যদি পারেন, নাহলে হচ্ছে আমি বলে দিব না। ওকে। Lange nicht gesehen. Kommt gern. Kann ich was mitbringen? Lange nicht gesehen. Lange মিন্স ভাইয়া, লাঙ্গা মানে? অনেকদিন, এখানে হ্যাঁ, লাংনিশ গেছেন, অনেকদিন ধরে দেখা অনেক হয়েছে। অনেকদিন দেখা হয় নাই। কমে জ্ঞান। কমে জ্ঞান আসো। না, কমে কার। গেট মানে আমি আই উড লাইভ টু কাম, যে হ্যাঁ, আই উড আমি লাইক টু কাম। হ্যাঁ, কমে জ্ঞান। হুম। কান ich was mitbringen? আমি কি কিছু আনতে পারি? সাথে করে কিছু কোনটা নিয়ে আসো। বসতে পারে? হুম। এ সরি, তো, আই আ- Three, three, আই আইনস্টাইন। three. আই
আইন্স। ড্রাই। নুমাদ্রায়। ড্রাই কেন Drei, বসবে? wer drei? হ্যাঁ। Nein, alles der kaum einfach. মানে সব আছে, তুমি আসলেই হবে। এইটাই। তো জিজ্ঞেস করছে না যে, ওই যে জিজ্ঞেস করছে যে আমি কি কিছু নিয়ে আসবো নাকি, তখন বলছে যে না, কিছু আনা লাগবে না, সব আছে। Dann, হুম। ich, dann ich kann erst später. Muss arbeiten. Äh, Überstunden ist das auch okay? Ich kann erst später. আমি তাড়াতাড়ি আসতে পারবো না। না না, না, বলতেছে যে আমার আসতে দেরি হবে। আচ্ছা সরি। আচ্ছা, then তারপর হচ্ছে muss arbeiten, আমার কাজ আছে। Überstunden মানে ওভার টাইম, আমার ওভার টাইম আছে। ইজ দ্যাট হাউস ওকে? এটা কি ঠিক আছে? হুম। ও, এটা হবে জয়। ও, দ্যাট ইজ আবার সাড়ে। ein আইন আইনস আইন। হবে। আইনসে কি বলতেছে যে আবার দিশা খাইন প্রবলেম, যে কোনো সমস্যা নেই, আইসা পড়ো। sure, no problem. হুম, এইটাই। আইন্স হবে, আইন্স। আইনস। উন ব্রিং টাইগার মিট হচ্ছে গিয়ে তাদের যে কুকুরটা, এটা মানে টাইগার থেকে টাইগার আসছে না, টাইগার আদর করে টাইগারকে ডাকো সাথে নিয়ে তারপর। এসছে। কুকুরের হচ্ছে যে ভালোই হচ্ছে উইয়ার্ড নাম রাখা হয় বাংলাদেশে, মনে হয় বুলেট ফুলেট রাখা হয়, এই পর্যন্তই থামে। বিদেশে আর একটু উইয়ার্ড রাখে। দেন তাসির ভাই, লাস্ট একটা আছে, পড়ে ফেলান। হ্যালো, আমার সাউন্ড কি আসতেছে? জি ভাইয়া, হ্যাঁ ভাইয়া। ভাই ও আসতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, এই যে লাস্ট একটা আছে, ডাঙ্কি ফুয়া। হ্যাঁ, danke für die Einladung. Ich kann leider nicht. হুম। Thank you for your invitation, but I can't. আই কান্ট আবার কাম। আমি আসতে পারবো না। হুম। হুম, আনফরচুনেটলি আসতে পারবো না। হুম। দেন বলতেছে হ্যাঁ, যে দেন হচ্ছে এটা ড্রাই, ড্রাই বলতে ভাই। জুয়াই। হ্যাঁ। ও, দ্যাট ইজ আবার সাড়ে। হ্যাঁ, ওয়াস ইজ দেন লস মানে, ওয়াস ইজ দেন লস মানে কেন? মানে কি কেন আসতে হয়েছে, পারবো? হ্যাঁ। হ্যাঁ, কি হয়েছে, কেন আসতে পারবো না? হ্যাঁ। বেজু হ্যাঁ মাইনিন ফাটা এ হার দি গ্রিপে। গ্রিপে অর্থ কি, কে ফ্লু। বলতে? ফ্লু। কি? ফ্লু, ফ্লু, ফ্লু। টু, ফ্লু, এই টু। তো, ভেরি গুড। হ্যাঁ, তো হচ্ছে বাবার হচ্ছে গিয়ে জ্বর শরীরে। হয়েছে বা ফ্লু হয়েছে, সেই কারণে আসতে পারবে না। বা এটা দি না, আর্টিকেল ফেমিনিন না? ডি, হ্যাঁ। তো এই ক্ষেত্রে ভাইয়া, ওই যে আমরা আইনসে যা পড়ছি যে জার্মানের কোনটা কেন হইতাছে, কোনো হচ্ছে আর্টিকেলের লিস্ট হচ্ছে কোনো ধরা বাঁধা নাই, যে কোনোটা যে কোনো কিছু হয়ে যাইতেছে। আলতো। তো এখানে হচ্ছে আমাদের আছে একটা হচ্ছে যে ওয়ার্ডনেন করা লাগবে। এখানে বলতেছে যে আমরা যদি একটা একটা করে পড়ে ফেলি, যে বেন schreibt den Freunden। তো এই ক্ষেত্রে কি হইতে পারে? ওয়াইল জি দেন ফাটার বেদুক। তো এই ক্ষেত্রে আমাদের ভাইল আসতেছে যে নেভেনজার্স, এগুলো আমরা এখনো পড়া হয় নাই। এটা আমাদের হচ্ছে, যেহেতু আজকে অলরেডি দুইটা আমাদের গ্রামার হয়ে গেছে, 3 নাম্বার গ্রামারে গেলে অনেকের মাথাতেই ঢুকবে না। এবং আমাদের নেক্সট ক্লাস হতে আমি হচ্ছে আপনাদের কিছু রুল বলে দিই। ফার্স্ট কথা হচ্ছে যে হাউস অফ গাবে ক্লিয়ারলি ভালো মতো জমা দেয়া লাগবে। ঠিক আছে, হাউস অফ গাবে যদি জমা না দেন আমি নেক্সট ক্লাসে ধরবো। আমাদের সেকেন্ড রুল হচ্ছে যে আপনারা সবাই আমাদের অলমোস্ট প্রত্যেক ক্লাসেই কম বেশি গ্রামার থাকবে। গ্রামার আমি যখন পড়াবো আপনারা সেটা নোট করবেন এবং ক্লাস শেষেই নোটটা জমা দিবেন। এই হচ্ছে কাজ। এবং থার্ড কাজ হচ্ছে ক্লাসে অ্যাক্টিভ থাকা লাগবে। দ্যাটস ইট। এই তিনটা যদি ঠিক মতো করতে পারেন, ইনশাল্লাহ আপনার আম, আইনসে যতটুকু ঘাটতি থাকুক, আইতে আইনসের ঘাটতি সহ কাটায় উঠা দেন বেআইনসে যাবেন।
আর তা না হইলে বেআইনসে গিয়ে কিন্তু অনেকেই ফল করে। আমি অনেককে দেখছি যে আয়সা বলতেছে যে ভাই কিচ্ছু পারি না, আজ 6 পর্যন্ত স্যারে কি পড়াইছে আমি কিছু জানি না, কিছু ঠিক মতো পড়ায় নাই, কিছু পারি না। এখন হচ্ছে আমি বেআইনসে বসে 3 মাস, 4 মাস, 6 মাস, 8 মাস, 1 বছর বেআইনস পড়তেছে, তাও ঠিক মতো হইতেছে না। তো আপনাদের 6 পর্যন্ত আপনাদের লাস্ট চান্স নিজেদের বেসিকটা ঠিক করার। বেসিক যদি ঠিক না থাকে, আপনার শিকড় যদি শক্ত না থাকে, আপনি কখনোই শিখরে উঁচুতে যাইতে পারবেন না, আপনি তার আগেই ঝড়ে ভেঙে পড়বেন। তো এখনই ঠিক মতো ক্লিয়ারলি আপনার হাউস অফ গাবে করবেন, এবং ক্লাসের সময় নোটটা ঠিক মতো করবেন, এবং ক্লাস শেষ হইলেই নোটটা জমা দিবেন। এ হচ্ছে আপনার কাজ। আলেস ক্লাস। হ্যাঁ ভাইয়া। ইয়া ইয়া বাকিদের কাছে কি ক্লিয়ার? একটু সারা দেন। ইয়া Yeah, bruh. জি ভাইয়া। Yeah, আহ, brother. Clear. Yeah, clear. ভাইয়া আপনি ইয়া একটা কোশ্চেন ছিল ভাইয়া, আজকে কি আপনি ওই যে পার্টি পার্টি জিপ সোয়াই যেটা ওইটা ওর যে পিডিএফ যে একটা দেখাইলেন ওইটা কি দিয়ে দিবেন? হ্যাঁ আব্বু, এটা তো হচ্ছে পিডিএফ না, এটা তো প্রেজেন্টেশন ছিল। আমি দাঁড়ান দেখি, এটা আমি পিডিএফটা, ওকে ঠিক আছে, আমি এটা পিডিএফ আপনাদের হচ্ছে এখন সেন্ড করে দিতেছি। ওকে। ভাইয়া আমরা তো শুধু গ্রামারটুকু যেটুকু পড়াচ্ছেন ক্লাসে অতটুকুই আপনাকে পাঠাবো। আপু যতটুকু পড়াচ্ছি সেটা তো হচ্ছে আমাদের নর্মালি দেখা যায় যে ভাষাটুকু বোঝানোর জন্য পড়াইতেছে, এখানে কিছু নোট করার মতো খুব একটা থাকে না। হ্যাঁ, যদি হচ্ছে হুম। নোটের মতো ইম্পর্টেন্ট কিছু থাকে আমি আপনাদের বলে দিব না যে এটা নোট করেন, সেক্ষেত্রে ওটা নোট করে দিবেন। এবং তা বাদে গ্রামারটুকু নোট করলে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, দ্যাট ইজ আপনাদের প্রত্যেক ক্লাস, আমাদের হচ্ছে প্রত্যেকটা ক্লাস, আমি আপনাদের আপাতত আজকের জন্যই ক্লিয়ারলি আপনাদের একটু ধারণা দিয়ে দিই আপনাদের ক্লাসটা কিরকম হবে। যে একটা অধ্যায়ের নর্মালি 8 পর্যন্ত আমরা যাব এক এক ক্লাসে, এবং পরের ক্লাসে আমাদের অধ্যায়টা শেষ হয়ে যাবে। ডান। হ্যাঁ, অধ্যায় শেষ, আমাদের 2 ক্লাসে একটা অধ্যায় শেষ হচ্ছে। এবং আপনাদের কাজ হচ্ছে যে প্রত্যেক ক্লাসের আগে, ধরেন আমার হচ্ছে আজকের ক্লাসে আমার পড়ানোর কথা এই অধ্যায় শুরু হইতে 8 পর্যন্ত, মানে কয়টা কয়টা পেজ, 1, 2, 3, 4, 5টা পেজ, হ্যাঁ, 5টা বা 6টা পেজ। এই 6টা পেজে আমাদের হচ্ছে একটা ক্লাসে থাকবে। এবং আপনাদের কাজ হচ্ছে যে 8 পর্যন্ত যে আছে এটা আপনার গ্লোসার বুকে, 8 পর্যন্ত আপনার যতগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, আপনাদের বোল্ড করা যে কয়টা আপনাদের ওয়ার্ড থাকবে সেগুলো আপনারা পড়ে লিখে ফেলবেন। ঠিক আছে? এটা আপনারা হাউস অফ গাবের সাথে জমা দিবেন। হাউস অফ গাবে প্লাস গ্লোসার আর নোট, এই 3টা জিনিস হচ্ছে আপনারা করে জমা দিবেন। এবং এই 3টা জিনিসের জবাবদিহিতা আপনাদের কাছে ক্লিয়ার আমি চাইবো। বোল্ড করা যেগুলা ওই যে আছে এগুলাতে কি মানে কি করব? ওগুলা খাতায় লিখবেন আর পড়বেন। সবচেয়ে বেশি স্টুডেন্ট ফেল করে এবং তারা সবচেয়ে বেশি কান্নাকাটি করে বা সমস্যায় পড়ে, কারণ তারা ভোকাবেল জানে না। এবং ভোকাবেল জানে না কারণ তারা শিখেই না, এট দ্য ফার্স্ট প্লেস। এবং যাদের শিখে তারা হচ্ছে এটা প্র্যাকটিস করে না, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তো আপনারা ফার্স্ট অফ অল শিখবেন। হ্যাঁ, শেখার পর দেন ওটা আমাদের প্রেসেন্ট বা সাইবেনে প্র্যাকটিস হবে ইনশাল্লাহ। ভাইয়া, আমাদের তো ভোকাবুলারি দিয়ে দিয়েছে ওইগুলা। হ্যাঁ, ভোকাবল আপু আপনাদের হচ্ছে বই দেওয়া হয়েছে, রাইট? জি। ফার্স্ট কপি, তো এখানে একটা বই ছিল গ্লোসার, রাইট? না স্যার। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, গ্লোসার থেকে হচ্ছে পড়ে নেবেন। দেখি আমি আপনার দেখাতে পারি নাকি। ভাই আমাকে আরেকবার একটু বলবেন, মানে হ্যাঁ শিওর। কোর্স বুক থেকে কি বলবো আরেকবার একটু কাইন্ডলি বললে একটু ভালো হয়। ওকে। তো আপনাদের হচ্ছে প্রথম কাজ যে যেই ক্লাস, হ্যাঁ আমাদের হচ্ছে নেক্সট ক্লাসে, ধরেন যে আজকে আমি আপনাদের 8 পর্যন্ত পড়াইলাম, রাইট? এটা এমন। জি ভাইয়া। 8 পর্যন্ত পড়াইছি, তো আমাদের নেক্সট ক্লাসে সেলফ লিস্ট হচ্ছে আমাদের এই বইটা শেষ হয়ে, মানে এই অধ্যায়টা শেষ হবে নর্মালি। হ্যাঁ, আমাদের নেক্সট ক্লাসে হচ্ছে গিয়ে 1 পেজ, 2 পেজ, 3 পেজের মতো থাকবে। আর তা বাদে হচ্ছে নেবেনজার্সের যে আমাদের যে খুঁটিনাটি এগুলো সম্পর্কে জানবো। এই নিয়ে আমাদের ক্লাসটা শেষ হবে ইনশাল্লাহ, 3-4 পেজ থাকবে নেক্সট ক্লাসে। এবং তা বাদে আমরা যদি যা পড়ি পড়লাম।
তো আপনার কাজ হচ্ছে যে আজকে তো 8 পর্যন্ত পাচ্ছে, আজকে কত পর্যন্ত পড়লাম? আজকে জিভেন পর্যন্ত পড়ছি, হ্যাঁ। তো আপনার কাজ হচ্ছে গ্লোসারটা খুলবেন, খোলার পর এই যে আখ থেকে তো শুরু, এই যে ক্যাপিটাল আইনস, এখান থেকে খুঁজে খুঁজে আক্ট বের করবেন। এই যে আক্টা থেকে শুরু, আক্টা থেকে হচ্ছে এই পর্যন্ত ক্যাপিটাল ছয়ের আগ পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে এই যে আপনার আন্ডারলাইন করা বা হচ্ছে আপনাদের এই যে বোল্ড করা যে লেখাগুলো, এগুলো হচ্ছে আপনি খাতায় তুলে ফেলবেন এবং বাকি যে লেখাগুলো এগুলো পড়তে থাকবেন। ভাই এটা ভাই তো আপনি আইন যেটা মনে দেখাচ্ছেন হয়। এটা আইনসের। হ্যাঁ আমি, আচ্ছা আইনসের, এটা আপনাদের জাস্ট আমি উদাহরণ দেওয়ার জন্য বললাম। আচ্ছা, আইনস ভাই একটা জিনিস জানার ছিল। রিসিপের পিডিএফটা দিতে, জি বলেন। আমি নোট করি, আমি মানে ওয়ার্ড মিনিং লিখে লিখে শিখি। তো আমি কি নমিনের জন্য আলাদা খাতা বানাবো আর ভার্বের জন্য আলাদা খাতা বানাবো, না ভাই, নাকি আপনি সবগুলো আলাদা একসাথে নোট করবো? একসাথেই রাখেন। একসাথে রাখবো? হ্যাঁ হ্যাঁ। মানে শেখার সময় একসাথে শিখবো? হ্যাঁ, আচ্ছা। নোমেন আর ভার্বকে আলাদা করার কোনো রিজন নাই। নোমেন গুলো তো মনে করেন তো আপনি আপনি যখন হচ্ছে সিঙ্গুলার। এটা অর্থটা শিখতেছেন, তখনই তো আপনি পেয়ে যাবেন যে কোনটা হচ্ছে যে কি, বা কোনটার অর্থ কি, বা কোন হ্যাঁ হ্যাঁ, এটা তো বুঝতেছি। কারণ নোমেন গুলো আলাদা রাখার কারণ হচ্ছে যে মনে করেন সিঙ্গুলার প্লুরাল একসাথে শিখতেছি, ওই হুম। কারণে। আবার এটা ওয়ার্ড মিনিং লিখতেছি বাংলা ইংলিশে। ও আচ্ছা, সেটা। হুম। হ্যাঁ, এটা একটা বিষয় সেক্ষেত্রে করতে পারেন যে আপনার নোমেন তো নর্মালি হচ্ছে ক্লোজ বুক চাবি এরকম দিয়ে শুরু হয়, অর্থাৎ হচ্ছে আপনার বড় হাত দিয়ে শুরু হয়, ভাব তো সেটা জি শুরু হয় না। জি। এইভাবে হচ্ছে আপনি ট্র্যাক রাখতে পারেন। আলাদা আলাদা করতে গেলে ভাই আপনি করতে পারেন, বাট হচ্ছে যে এটা অনেকটা মোটামুটি একটা হ্যাসেল হয়ে যাবে, লাস্ট পর্যন্ত কন্টিনিউ করার চান্সটা কম, এই জন্য আর কি। সেটাই এটা সেটাই। শিখলে ইজি হবে। ওকে। তো এখানে আমি হচ্ছে আইএনজি আপনাদের জাস্ট উদাহরণ দিলাম। আপনাদের কাজ হচ্ছে সেম ওয়েতে, যে হচ্ছে যদি আপনাদের আম, অধ্যায় শুরু থেকে থাকে তাহলে হচ্ছে অধ্যায় শুরু হইতে আক্ট পর্যন্ত হচ্ছে গিয়ে আপনার পড়ে ফেলবেন, আক্টের এই আগ পর্যন্ত, আক্ট এক পর্যন্ত পড়ে ফেলবেন। দেন হচ্ছে যে নেক্সট নেক্সট এর হচ্ছে কন্টিনিউ করবেন। আর তা বাদে আপনাদের নোটস, দ্যাট ইজ হচ্ছে গ্রামার যা পড়ালাম, যেমন আজকে হচ্ছে যে গেনেটিভ পড়ালাম আর পেয়ারফেক্ট পড়ালাম, এই দুটো হচ্ছে আপনার নোট করে ফেলবেন এবং নোটটা ক্লাস শেষে জমা দিবেন। আজকে তো যেহেতু বলা হয় না, আজকে নোট করার যদি করেন তাহলে জমা দিতে পারেন, বাট নেক্সট ক্লাস হইতে ক্লাসের শেষেই জমা দিবেন। এবং আপনাদের যে হাউস অফ গাবে থাকবে তা তো দিবেনই। সেই হচ্ছে আমাদের কাজ। এবং হাউস অফ গাবে আমাদের কি থাকবে, সিম্পলি যেমন আজকে হচ্ছে জিভেন পর্যন্ত পড়াইলাম, আপনাদের হাউস অফ গাবে হচ্ছে জিভেন পর্যন্ত উবুংস বুক, উবুংস বুক খুলবেন, জিভেন পর্যন্ত করে ফেলবেন। আর ভাইয়া ওয়ার্ড কতটুকু করব, একদম ফার্স্ট থেকে আইনস থেকে একদম শেষ পর্যন্ত নাকি? না না, আইন্স থেকে না, আইন্স তো আপু উদাহরণ হিসেবে দেখাইলাম। না না ভাইয়া, এই যে আসওয়াইয়ের এই যে গ্লোসার বই থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ড এইভাবে দেবেন। একদম শুরু থেকে শুরু করব না, একদম শুরু হ্যাঁ থেকে শেষ পর্যন্ত? হ্যাঁ। যেমন হচ্ছে আমাদের কিন্তু আজকে জিভেনটা পড়ানো হয় না, তো জিভেনের আগ পর্যন্ত, ঠিক আছে। জি। হাউস অফ গাবে কি জীবনের না আপু, হাউস অফ গাবে হচ্ছে আপনার উবুংস বুকে জিভেনের আগ পর্যন্ত, জিভেন এর আগে পর্যন্ত যতগুলো হচ্ছে আপনার আফগাবে আছে বা টাস্ক আছে, সেগুলো হচ্ছে আপনার হাউস আফগাবে। পড়া নিয়ে কি কারো কনফিউশন আছে? বই খুলে ভাইয়া দেখতে নেক্সট কিছু ক্লাসে বুঝি না ভাইয়া, এই যে উবুংস বুকের যেমন আইনসের এটা কি বলছে, এখানে কি ওয়ার্ড বসাবো? আচ্ছা। যদি একটু বুঝা দিতেন তাহলে হাউস অফ গাবি গুলো ঠিকঠাক মতো দিতে পারতাম আর হ্যাঁ কি। হ্যাঁ sure. লাস্ট ক্লাসে করে দিয়েছিল এটা। এখানে সম্ভবত, আচ্ছা এখানে আছে তো, ওটা সমস্যা নেই।
এই তো নাকি? সরি। তো এখানে আপনার হচ্ছে এই যে আপনার করবেন কি সিম্পলি গুগল ট্রান্সলেট অ্যাপটা কি আপনাদের ফোনে আছে? ইয়েস। জি তো ভাইয়া। জি ভাইয়া। যেগুলো হচ্ছে আপনারা অর্থ বুঝতে পারবেন না টাস্কে কি বলতেছে, গুগল ট্রান্স গুগল ট্রান্সলেট অন করবেন, সেটা ক্যামেরা অপশনে যাবেন, আম, জার্মান টু ইংলিশ বা জার্মান টু বাংলা, নর্মালি ইংলিশটাই সাজেস্টেড থাকবে। তো জার্মান টু ইংলিশ দিয়ে হচ্ছে কি আপনারা এর উপরে ধরবেন, বইয়ের উপরে এখানে। তো আপনাদের হচ্ছে এখানে আপনি ট্রান্সলেটেড বা সিম্পলিফাইড ওয়েতে পেয়ে যাবেন যে আপনার এখানে এখানে কি করতে হবে। যেমন এখানে বলছে হোরেন জিউ নির্গেনজেন জি die Gespräche mit Verben imperfect। তো আপনার পারফেক্ট, হ্যাঁ পারফেক্ট মানে হচ্ছে গিয়ে ফেরকাঙ্গেনহেড বা প্যাটিসিপ সোয়াইতে যে আপনাদের যে ভার্ব গুলো থাকবে সেগুলো বসাবেন। ভাইয়া সব তো লেখার দরকার নেই, জাস্ট শুধু অ্যান্সার টুকু জাস্ট লিখলেই তো হবে যে আইনস এর হ্যাঁ হ্যাঁ অ্যান্সার হ্যাঁ, হচ্ছে এইটা। সব দেখার দরকার নেই। যেমন হচ্ছে দেন ফিল্ম গেজেহেন, শেষ। এখানেও একটা ছিল, এটা হচ্ছে বসাবেন, এভাবে হচ্ছে আগায় যাবেন। এভাবে এখান থেকে হচ্ছে আপনি কোন পর্যন্ত করবেন, এই যে জীবন পর্যন্ত। জীবনের আগ পর্যন্ত, এই যে জেক্স এই পর্যন্ত। তাহলে ক্লাস ডান। ইয়া ক্লিয়ার। ইয়া। কারো যদি বাবর ভাই, বাবর ভাই কি আছেন? কি ভাইয়া? ভাই আপনি হচ্ছে ওই টাচে লেগে হয়তো হচ্ছে ওই একটু আঁকি ঝুঁকি আসতেছে, একটু ওই ওইটা একটু অফ করে দেন আর কি। করে দিছি ভাইয়া, বুঝতেছিলাম না আর কি এখন। আচ্ছা, সমস্যা নেই। Also, আম, এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। আপনাদের টাস্ক গুলো তো বলে দিলাম, ইনশাল্লাহ আপনাদের টাস্ক গুলো থরলি দেখা হবে। এবং কেউ যদি প্লিজ এটা হচ্ছে কন্টিনিউ করেন, যদি আপনারা স্বাভাবিকভাবে নিজেদের জন্য যদি ভালোটা সবচেয়ে ভালোটা চাইবেন, সেই ক্ষেত্রে হচ্ছে এটা কন্টিনিউ করেন। হাউস অফ গাবে দেয়া আপনাদের গ্লোসার বা ভোকাবটা আপনাদের ঠিক মতো বাড়ানোর জন্য গ্লোসারটা পড়া, এবং যা গ্রামার শিখতেছেন সেগুলো নোট করে ফেলা, এই হচ্ছে আপনাদের সিম্পল টাস্ক। এই ক্ষেত্রে এইগুলো এই তিনটে করলে আপনাদের ইনশাল্লাহ বেআইনস বা হচ্ছে আজসাইটা কমপ্লিট করতে করতে আপনাদের আইনসের যা ঘাটতি থাকবে আপনার আজসাই পর্যন্ত আপনার যেটুকু জানা উচিত পুরোটা ক্লিয়ার হয়ে যাবেন। তো কারো কি কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। ওকে, বাকি সবাই ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। জি, নসিম ভাই কিছু বলবেন? না ভাইয়া। ওকে। তাসজিদ ভাই আপনার ক্লিয়ার? ভাই আমি তো আজকে, হ্যাঁ ক্লিয়ার মোটামুটি। ভাই আজকে জিজ্ঞেস করলে পারলাম না, খারাপ লাগতো। আপনি তো ভালোই পারছেন, আপনি হচ্ছে কি হয়েছে ইসের সময়, রিডিং এর সময়, জি। রিডিং এর সময় আপনি এক জায়গা দিয়ে পড়তেছিলেন আর এক জায়গা দিয়ে মিলাবেন, তো স্বাভাবিকভাবেই একটু ভুল হওয়ারই কথা, স্বাভাবিক। আপনি রিডিংটা অনেক ভালো করছেন, এটা আপনার মেইন গোল ছিল, ওইটা ভালো করছেন। দ্যাটস এনাফ। থ্যাংক ইউ ব্রুডার। Ja, ne, Bruder. So, das war alles. Ich hoffe Ihnen eine gute Nacht und ich helfe Ihnen oder sehen wir uns am Montag, glaube ich. ইয়া, প্লিজ পাস ব্রুডার। Ja, ভাইয়া, জি ইশাদের আগে আপু আমাদেরকে বলছিল যে নেক্সট ক্লাসে কি এক্সপ্রেশন হবে এটা এর এর আগের ক্লাসে বলে দিবেন, যেন নেক্সট ব্রেকআপ রুমে আমরা প্র্যাকটিস করতে পারি, জি একটা প্রিপারেশন নিয়ে আসতে পারি। জি। এখন ভাইয়া নেক্সট ক্লাসে যদি এক্সপ্রেশন হয়, কোন টপিকস এর উপর হয় আমাদেরকে দিয়ে দিলে আমরা একটু প্র্যাকটিস করতে পারবো জিনিসটা নিয়ে। ভাইয়া তো মনে হয় বলছে যে সারাদিন আপনি কি কি করলেন সেটাই হবে মনে হয় এক্সপ্রেশন। জি জি জি।
আপু হয়তো হচ্ছে ওই নেটওয়ার্ক ইস্যু ছিল, হয়তো বা খেয়াল করেন না, সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ। আমাদের হাউস অফ গাবে একটা তো হচ্ছে আমাদের শিফট লিসে বা লেখালেখির জন্য, সেটা আমি দিয়ে দিলাম যে আমাদের উবুংসুক পর্যন্ত। এবং প্রেসেন্টের জন্য আমাদের হাউস অফ গাবে হচ্ছে যে আমরা এই যেমন আজকে হচ্ছে প্যাটিসিপস ওয়াই শিখলাম না, যে আমাদের পাস্ট কিভাবে বলবো বা পেরফেক্ট যেটা। তো আমাদের যে পেরফেক্ট শিখছি, তো এটা আমরা ব্যবহার করব কিভাবে, যে আমি সারাদিন কি করলাম, বা সারা সপ্তাহে যদি সারাদিন যদি স্পেশাল কোনো কাজ না করা হয়ে থাকে, আমি সারা সপ্তাহে কি করলাম সেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে এসে ব্যাখ্যা করব ব্রেকআউট রুমে। ওকে ভাইয়া, ওকে ভাই, ওকে দেন। বুঝতে পারছি। দাঙ্কে শোন। জ্ঞানে আপু, আপনার কারণে হচ্ছে বাকিদের কাছেও ক্লিয়ার করতে পারলাম আরেকবার, থ্যাংক ইউ। ওকে দেন, রিজুম নেক্সট এর মাল। Okay, good জানতে চান ভাইয়া। গুড নাইট। গুড afternoon. নাইট। Ciao, bis Montag. আসসালামু আলাইকুম। Auf Wiedersehen. Auf Wiedersehen. পিস মন্টাক। আল্লাহ সব হাফেজ। বলে দিচ্ছি ভাই আজকে, জি ভাইয়া, আজকে সব বলে দিচ্ছি। কি বলে দিচ্ছেন? আপুটা একসাথে বলেন, হ্যাঁ আপুটা দেন, চাও বিসবাল। চুস চুস। ভালোই, চুস, বাই বাই।